জাতীয় সংসদ নির্বাচন গতকালই শেষ হয়েছে। সিলেটের সবচেয়ে আলোচিত যে বিষয়টি হচ্ছে আরিফুল হক চৌধুরী বিজয় লাভ করেছেন এবং লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি আজকে দরগাতে নামাজ আদায় করেছেন। এরপরে একটু কথা বলবো। আরিফুল হক চৌধুরী, আপনি কাউন্সিলর থেকে সংসদ সদস্য, জার্নিটুকু যদি একটু আমাদের বলতেন। এটা আসলে আমার জীবনের একটা বিশাল মানে পরীক্ষা। জনগণ আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছিল, আর আমি কাউন্সিলর থেকে আমি প্রশিক্ষণ নিয়ে আমি তারপর এই নগরবাসী আমাকে 2বার মেয়র নির্বাচিত করেছে। এই মেয়র নির্বাচনকালীন সময় এবং কাউন্সিলরের সময় এই যে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা একটা সুযোগ করে দিয়েছে। মানুষের নগরের মানুষের কিংবা জনগণের যে কি সুবিধা অসুবিধা সেটা আমি ফিল করতে শিখেছি। আমি জানি মানুষের প্রয়োজনটা কী। যদিও এই গরিব দেশ, সব প্রয়োজন একসঙ্গে মিট আপ করা যায় না, তবে যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, জনগণ আমাদের দেশের জন্য অনেক ভালো। দেখেন, এই যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় তারবিহীন একটি এটা করা সম্ভব হয়েছে কেমনে? এখানে সম্ভব হয়েছে এই এলাকার জনগণ আমাকে সাহায্য করেছিল। আমরা অনেকের বিল্ডিংয়ে নিয়ে আমাদের ট্রান্সফর্মার বসাইছি, অনেকের জমির ভিতরে আমরা লাইটের খুঁটি বসাইছি, রাস্তাঘাট। একটা ইঞ্চি জায়গার দাম যেখানে লক্ষ লক্ষ টাকার, সেখানে মানুষ স্যাক্রিফাইস করেছে। মানুষ কি চাইতেছে? মানুষের বিনিময়ে চাচ্ছে যে কথা এবং কাজে মিল থাকতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মানুষের কাছে নির্বাচন আসলে আমরা অনেক কমিটমেন্ট করে থাকি, নির্বাচন শেষে আর জনগণের কাছে যাই নাই। তো এখন মানুষের প্রয়োজন হলো যে আপনি কি দিবেন না দিবেন সেটা বড় কথা নয়, আপনার আন্তরিকতা আছে কিনা, আপনি জনগণের সুখ দুঃখের সঙ্গে আপনি ছিলেন কিনা, আছেন কিনা, এটাই। একটা জনশ্রুতি উঠেছিল নগর পিতাকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনার রাজনৈতিক একটা ছন্দপতন হতে পারে, কিন্তু এটাকে আপনি একদম ইউটার্ন করে নিলেন। এর রহস্যটা আসলে কি পেছনের? না, এটা ইউটার্ন, এটা আমি বলবো আমার দল আমাকে সব দিক থেকে একটা ট্রেন আপ করে সিজনাল করা হচ্ছে। আমি শুধু শহরের স্বাচ্ছন্দ্যবোধ করে, গ্রাম হলো আমাদের অরিজিন, সেই রুটটাকে যদি আমি ভালোভাবে করতে পারি, সেখানে থেকে আমার অনেক কিছু, সেটাও তো একটা সিটিতে পরিণত হবে বাংলাদেশের মধ্যে। আই হোপ যে অ্যানাদার সিটি অফ পর্যটন। পর্যটনের ছোট্ট করে যদি বলতেন, আপনার সীমান্ত এলাকায় তো সিলেটের সবচেয়ে আলোচিত পর্যটন যেগুলো আছে, এগুলো নিয়ে আপনার ছোট্ট করে একটু বলবেন, পরিকল্পনাটা কি? শুনেন, এখানে পরিকল্পনা তো আমি চাইবো আমাদের যে ইয়াং জেনারেশন আছে, ইদানি ইমিডিয়েট তারা ইউনিভার্সিটি থেকে পাস করে আসছে বাজার, তাদের কিছু অনেক ইনোভেটিভ আইডিয়া আছে। আমি চেষ্টা করব তারা কি চায়। তার মূল কারণ হচ্ছে আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা। আমাদের ছেলেমেয়েরা প্রবাসী যারা বর্ড আপ হয়, তারা আমাদের দেশে না আসে, তারা যায় ব্যাংকক, পাতায়া দেখতে, তারা যায় মালদ্বীপ, তারা যায় অন্যান্য দেশে। হোয়াই? তার চেয়ে তো বিউটিফুল আমাদের, কিন্তু তাদেরকে এখানে আসার সেই পরিবেশ, সেই রাস্তা, কমিউনিকেশন, সেই গাড়ি পার্কিং, সিকিউরিটি, আপনার সেফটি, প্লাস মোটেল, প্লাস ছোটো ছোটো ওয়াশরুম, এগুলা খুব বড় বিগ ডিল না। একটা ড্রাইভওয়ে করতে পারলেই তো যথেষ্ট। আপনি বিদেশে গেলে সার্ভিস সেন্টারগুলো তৈরি করে 15 কিলোমিটার, মানুষ গেল কয়েক ঘন্টার জন্য তো আসবে। তো তারা যদি গাড়ি সুন্দরভাবে পার্কিং করতে পারে, তাদের যে ওয়াশরুমগুলো থাকে, তাদের যদি স্ন্যাক্স বারের জন্য একটা কিছু থাকে, গাড়ির ফুয়েল চড়ে গেলে একটা পাম্প থাকে, বাচ্চাদের খেলাধুলার জন্য একটা অ্যামিউজমেন্ট থাকে, আর কিছু লাগে না তো। সিলেটে এই যে লালাখাল, যেটা আমাকে এখানে গিয়ে দেখলাম 12 নদী 13 খাল, তার নাম লালাখাল। আমি যদি ওইটাকে খালি শুধু এই যে আল্লাহ তালা তো ন্যাচারালি করে, এটাকে একটু খনন টনন করে আমরা যদি ওয়ার্ক করে দিই, এখানে যদি খালি শুধু স্পিড বোর্ডের খেলা দেয়, লেক সিটি অফ বাংলাদেশ। সিলেটের 19টি আসনের মধ্যে আপনারা 18টি আসনে জয়লাভ করেছেন। আমরা 19টা সিটের মধ্যে 18টা সিট, আর একটা সিট অল্পের জন্য চলে গেছে। কাজে আমরা এটা পূর্ণভূমি হযরত শাহজালাল মুজাদ্দেদ রহমতুল্লাহ, আমরা এটা
আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখানে এসে বলেছিলেন যে সিলেটের প্রতি তার আলাদা একটা ফিলিংস আছে। এবং তিনি আরেকটা কথা বলছেন, আই এম দ্য হাফ সিলেটি অফ মানুষ রিসিভ করে নিছে এই কথার উপর যে উনি আমাদের জন্য কিছু করবে, এই কথাটা নিয়ে। কারণ সিলেটের মানুষ সুতের উল্টা অনেক সময় থাকে, কিন্তু এবার সুতের পক্ষে ইজ দ্য ফার্স্ট টাইম মানুষ তারেক রহমানের কথার উপর বিশ্বাস করে। দর্শক শুনছিলেন যে সিলেটের আপামর জনতার মেয়র ছিলেন, এক সময় তিনি কাউন্সিলর ছিলেন, এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সিলেটের বাইরে সীমান্তবর্তী যে কয়েকটি উপজেলা আছে সেই উপজেলাটা সিলেট 4 সংসদীয় আসনে তিনি এমপি নির্বাচিত হয়েছেন গতকালই। এই আবেগ থেকে আমাদের তিনি জানাচ্ছিলেন যে তার দায়িত্ব বেড়েছে, তিনি কাজ করতে চান সীমান্তবর্তী এলাকার পর্যটন সহ এই বাংলাদেশটাকে, এই সিলেটটাকে, সারা বাংলাদেশের মধ্যে সিলেটটাকে যেন অন্যভাবে সীমান্তবর্তী এবং পর্যটনগুলো সাধারণ মানুষ দেখে, এবং তার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছেন বলে তিনি মনে করেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সব শেষ।